নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গে, তাতে আগামীকাল বুধবার থেকে তাপপ্রবাহ শুরু হচ্ছে 3 তারিখ থেকে। এটা আগে থাকতেই পূর্বাভাস ছিল। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, এখানেও তাপপ্রবাহের মতন পরিস্থিতি চলছে এবং সেটা বাড়তে পারে। উত্তরবঙ্গে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই। 5 এবং 6 তারিখে ঝড় বৃষ্টি বাড়বে। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় প্রত্যেকটা জেলাতে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাই আমরা যেটা প্রধানত আপনাদের জানানোর চেষ্টা করছি, আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেটটি প্রকাশ করেছেন, তাতে আগামীকাল তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে নতুন আপডেট থেকে। পশ্চিম মেদিনীপুর রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে এবং পুরুলিয়া, 3টি জেলার ক্ষেত্রে বলা হয়েছে কোনো কোনো অংশে তাপপ্রবাহ চলবে। অবশ্যই দেখতে পাচ্ছেন পশ্চিম দিকের অংশগুলোতে কিন্তু রংটা আরও ডিপ দেখাচ্ছে, অর্থাৎ এখানে তাপপ্রবাহ চলবে। ঝাড়খণ্ডের দিকেও তাপপ্রবাহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, এখানেও কিন্তু কোনো কোনো জায়গায় গরম হাওয়া বইতে পারে। তবে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, এখানে তাপপ্রবাহের কোনো রকম পূর্বাভাস নেই। তবে বলা হয়েছে গরম ভাবটা আরও বাড়তে পারে, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। অন্যদিকে রয়েছে 24 পরগনা, এখানেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সেই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে মূলত 5 তারিখের দিকে। 5 তারিখ বা 4 তারিখের দিকে তাপপ্রবাহ শুরু হবার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 5 তারিখের দিকে এবং 6 তারিখের দিকে সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে পূর্ব বর্ধমানের ক্ষেত্রে জানানো হয়েছে, এখানেও কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হবে 5 তারিখের দিকে, এমনটা এখনো পর্যন্ত তথ্য। তবে এই যে জেলাগুলো, যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, আগামীকাল 3 তারিখ থেকে তাপপ্রবাহ চলতেই থাকবে আগামী কয়েকদিন। সঙ্গে বাঁকুড়া রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, এখানে তাপপ্রবাহ শুরু হবে নতুন আপডেট থেকে জানা যাচ্ছে 4 তারিখের দিকে, বৃহস্পতিবার থেকে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এইরকমভাবে তাপপ্রবাহ চলবে, বিশেষ করে বাঁকুড়া এবং ঝাড়গ্রামের দিকে। এক কথায় বলতে গেলে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপপ্রবাহের নতুন পূর্বাভাস। তবে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের ক্ষেত্রে বলা হয়েছে তাপপ্রবাহের এখনো কোনো সম্ভাবনা জানা যাচ্ছে না। তবে যেটা জানা যাচ্ছে যে অস্বস্তিকর আবহাওয়া থাকবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সুতরাং দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে গরম বাড়বে এবং কোথায় কোথায় কবে তাপপ্রবাহ বা লু বা গরম হাওয়া বইতে পারে, যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন সেটাই আপনাদের জানালাম। বৃষ্টির ক্ষেত্রে কি কি তথ্য রয়েছে, আপাতত যা আপডেট রয়েছে, বিশেষ করে আজকে তো বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। 2 তারিখের দিকে কোনো জেলাতে বৃষ্টি হবে না, শুকনো আবহাওয়া থাকবে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কথা বলছি এবং ঝাড়খণ্ডের কথা বলছি। অন্যদিকে 3 তারিখের দিকেও কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। 4 তারিখে আগে আমরা জেনেছিলাম 24 পরগনা, মেদিনীপুরের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে। নতুন আপডেট থেকে আবহাওয়া দপ্তর বলছেন 4 তারিখেও বৃষ্টি হবে না। এটাই রয়েছে পরিবর্তন। 5 তারিখের দিকে তারা বলছেন কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতেও পারে, নাও পারে। সম্ভাবনা যে খুব একটা রয়েছে তেমনটা নয়। সুতরাং বৃষ্টির সম্ভাবনা 5 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে এবং ঝাড়খণ্ডে সেইভাবে নেই বললেই চলে, ধরে নিন হচ্ছে না। 6 তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে। সেই জেলাগুলোর নাম তারা যেটা উল্লেখ করছেন, বিশেষ করে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। কিন্তু অনলাইন আপডেট থেকে সেরকম এখনও কিছু দেখা গেল না। 7 তারিখের ক্ষেত্রে ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন দক্ষিণবঙ্গ জুড়ে স্ক্যাটার রেন হতে পারে, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ঠিক তেমনটা এবার দেখা যাচ্ছে। তাই 7 তারিখের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে। তবে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির ক্ষেত্রে। ঝাড়খণ্ডে সেরকম কোনো বৃষ্টি দেখা গেল না। সোজা চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে। উত্তরবঙ্গে কোনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে জানা যাচ্ছে আজকে, আগামীকাল, আগামী পরশু, অর্থাৎ 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দু এক জায়গায় হালকা বৃষ্টিটা হতে পারে। ঠিক তেমনটা খুব একটা যে দেখা যাচ্ছে এমনটা নয়, তবুও দেখা যাচ্ছে কোনো কোনো অংশে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে খুব হালকা। কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রে 4 তারিখ পর্যন্ত কোনো রকম বৃষ্টি হবে না, পরিষ্কার করে আবহাওয়া দপ্তর জানিয়েছেন। 5 তারিখ এবং 6 তারিখ উত্তরবঙ্গে বৃষ্টি একটু বাড়তে পারে। বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে আবারও দমকা ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে ওপরের জেলাগুলোতে। নিচের জেলাগুলোতে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের ঝলকানি থাকতে পারে। সেইভাবে কিন্তু এখনো অনলাইন আপডেট বৃষ্টি দেখাচ্ছে না।
6 তারিখের দিকের যা তথ্য রয়েছে সেটা দেখে নেব। 6 তারিখে ওয়েদার অফিস বলছেন উত্তরবঙ্গের জেলাগুলোতে স্ক্যাটার্ড রেন কোনো জায়গা হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। সেরকমও কিছু দেখা গেল না। এক কথায় বলতে গেলে উত্তরবঙ্গে 6 তারিখে এবং 5 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, এটা ওয়েদার অফিস জানিয়েছেন, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনলাইন আপডেট থেকে সেরকম কিছু দেখা যাচ্ছে না। এবার উত্তর পূর্ব ভারতের আপডেটে চলে আসব। উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে যে তথ্য রয়েছে বিশেষ করে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের জন্য যা তথ্য রয়েছে আগামী 4 বা 5 দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতেই থাকবে এমনটা পূর্বাভাস। আসাম মেঘালয়ের ক্ষেত্রে যে আপডেট রয়েছে কোনো অংশে হালকা হালকা বৃষ্টিটা হতে পারে আজকে, আগামীকাল এবং আগামী পরশু, তবে 5 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। আসাম মেঘালয় বৃষ্টি বাড়বে এমনটা তথ্য রয়েছে। হালকা মাঝারি থেকে কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে উত্তর পূর্ব আসামের দিকে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে 5 তারিখ এবং 6 তারিখের দিকে। তার আগের দিনগুলোতে কি দেখতে পাওয়া যাচ্ছে একবার দেখে নেওয়ার চেষ্টা করব। এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে প্রধানত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই বৃষ্টিটা হতে পারে আজকে বিকাল থেকে রাতের মধ্যে। হালকা হালকা 2-1 জায়গা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার ক্ষেত্রে 3 তারিখের দিকে খুব হালকা কোনো অংশে হতেও পারে, নাও পারে, সম্ভাবনা সেরকম কিন্তু নেই, তবুও একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি এই সমস্ত জেলাগুলোতে খুব হালকা বৃষ্টি হতে পারে। 5 তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি, 5 তারিখে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে কোনো অংশে হালকা হালকা বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা অ্যাক্টিভিটি থাকবে, ঝোড়ো হাওয়া বইতে পারে। 6 তারিখের দিকের যা পূর্বাভাস, আমরা এতক্ষণ 5 তারিখ দেখলাম। 6 তারিখের দিকের যে আপডেট রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে তো মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 6 বা 7 তারিখ পর্যন্ত, তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 2-1 জায়গায় 6 তারিখে বৃষ্টি হতে পারে। আসামে হালকা হালকা কিছু এলাকায় বৃষ্টি হতে পারে এমনটা তথ্য রয়েছে। এবং 7 তারিখের দিকে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও একটা সম্ভাবনা দেখতে পাওয়া গেল। এই রয়েছে বন্ধুরা একটা তথ্য। ভারতবর্ষের ক্ষেত্রে যে তথ্য রয়েছে তাপপ্রবাহের, তাতে বলা হয়েছে যে উত্তর কর্ণাটক, সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, এছাড়া অন্যান্য জায়গাতে কিছু জায়গায় তাপপ্রবাহ চলবে উড়িষ্যাতে। তবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সেভাবে কোনো সম্ভাবনা থাকছে না। তবুও তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, সঙ্গে রয়েছে তেলেঙ্গানা, এছাড়া রয়েছে কর্ণাটক, কেরল, মাহে, এদিকে কিন্তু অস্বস্তিকর অর্থাৎ আর্দ্রতাজনিত গরমের অস্বস্তি থাকবে। সঙ্গে কেরলের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, মুজাফরাবাদ, হিমাচল প্রদেশের দিকের যে আপডেট রয়েছে, এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য এখনো পর্যন্ত এই তথ্য জানা যাচ্ছে। নতুন করে 5 তারিখে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে। এই রয়েছে একটা আবহাওয়ার গতি প্রকৃতি। সরাসরি বাংলাদেশের আপডেটে আমরা ফিরে আসছি। বাংলাদেশের জন্য কি তথ্য রয়েছে, বৃষ্টির সম্ভাবনা কতটা, প্রথমেই দেখার চেষ্টা করব। আজকে বিকাল থেকে রাতের মধ্যে কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে। যে তথ্য আমরা দেখতে পাচ্ছি আজকে বিকাল থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে। তাতে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এখানে কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কিন্তু অন্যান্য বিভাগগুলোতে সেইভাবে কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না। সিলেটে খুব হালকা বৃষ্টি 2-1 জায়গায় একটু হালকা মাঝারি আজকে রাতের মধ্যে হতে পারে। আগামীকালে যা তথ্য রয়েছে 3 তারিখের দিকে, তাতে 3 তারিখের যা পরিস্থিতি দেখা যাচ্ছে, সিলেটের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য বিভাগ যেমন রয়েছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এদিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। 4 তারিখের দিকের যা তথ্য রয়েছে, 4 তারিখের দিকেও সিলেটের কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। 5 তারিখের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, 5 তারিখেও সিলেটের দিকে, কুমিল্লার দিকে, চট্টগ্রামের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য বিভাগে সেরকম কোনো বৃষ্টির আপাতত পূর্বাভাস নেই। সারা দেশ জুড়ে বেশ কিছু জায়গায় তাপপ্রবাহ চলছে এবং সেই তাপপ্রবাহ এখনই বন্ধ হচ্ছে না, সেটা অব্যাহত থাকতে পারে এমনটা এখনো পর্যন্ত তথ্য রয়েছে। সুতরাং এক কথায় যেটা আমরা বুঝতে পারলাম যে বৃষ্টির সেরকম সারা দেশের সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আকারে কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে আজকে দক্ষিণাঞ্চলে, যেমন আমরা দেখলাম বরিশাল, চট্টগ্রাম, এছাড়া রয়েছে সিলেট, সঙ্গে কুমিল্লা অঞ্চল। তবে অন্যান্য বিভাগে সেরকম নেই। সিলেটে আগামী কয়েকদিন হালকা বৃষ্টি হবে এবং সারা দেশে গরম পরিস্থিতি আরেকটু বাড়তে পারে এবং যে গরম হাওয়াটা বয়ে আসছে অবশ্যই দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু অব্যাহত বা চলতে পারে আগামী কয়েকদিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।